এসে পৌঁছালাম মানাগ্রামের সেই জায়গায় যেখানে মহাভারত রচনা করা হয়েছিল। ভিডিও শুরুতে আপনাদের বলেছি মানাগ্রামের অনেক প্রাচীন ইতিহাস রয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলে দিই মানাগ্রাম নামটা কোথা থেকে এলো। মানাগ্রাম নাম এসছে ঋষি মুনি ভদ্র মুনির নাম অনুসারে, মানে এটা বলা হয়। আমার পেছনে এই যে রয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সৌরভকে বলবো দেখাতে। এই জায়গাটার নামই হচ্ছে গণেশ গুফা। এই স্থানে বসেই ভগবান শ্রী গণেশ মহাভারত সহ 18টি পুরাণ লিখেছিলেন। তিনি শুনে লিখেছিলেন এবং যেই স্থানে বসে বেদব্যাস এই সমস্ত কাহিনীগুলি বলছিলেন। এরপরে যাব সেই গুফাতে। চলুন আগে আপনাদের গণেশ গুফা ঘুরিয়ে আনি, তারপরে আপনাদের নিয়ে যাব বেদব্যাস গুফাতে। এই হচ্ছে সেই গুফা। এই যে গুফাটা দেখতে পাচ্ছেন, এই গুফার নিচেই তৈরি করা হয়েছে মন্দিরের মতন, এবং ভেতরে রয়েছে শ্রী গণেশজি স্বয়ং বিরাজমান, তার মূর্তি রয়েছে। এই গুফার ভেতরে বসেই কিন্তু তিনি